মোবাইল ফোনে বিয়ে করাটা সহি কিনা অনেকেই আমাদের কাছে ব্যাপারটা জানতে চেয়েছেন। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা ফোন দিয়ে টেক্সট করে আমাদেরকে কাছে বারবার জানতে চেয়েছেন যে যারা মোবাইল ফোনে বিয়ে করে, বিশেষ করে ইদানিং অনেকেই যারা বিদেশে থাকে বা বিভিন্ন কারণে সময় হয়ে ওঠে না, তারা মোবাইল ফোনে বিয়ে করে। এটা আসলে জায়েজ কিনা? বিশেষ করে আমাদের বর্তমান সিচুয়েশনে যেভাবে বিয়েটা হয়, সত্যিকার অর্থে বিয়ে সহি হয় না। মোবাইলে বিয়ে স্বাভাবিকভাবে যে পন্থায় আমাদের কাছে যে খবরগুলো আসে, এইভাবে বিয়ে করলে বিয়েটা কিন্তু সহি হবে না। একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে কেউ যদি বিয়ে করে মোবাইলের মাধ্যমে, তাহলে সহি হতে পারে। মনে রাখতে হবে আগে একটা বিষয়, যে বিয়ে সহি হওয়ার জন্য যতগুলো শর্ত আছে, এর মধ্যে একটা চমৎকার শর্ত হচ্ছে বিয়ের যে ইজাব এবং কবুল, অর্থাৎ যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়, এরপরে যখন গ্রহণ করা হয়, এই ইজাব এবং কবুলটা একই মজলিসে হতে হবে এবং যে সাক্ষী দুজন থাকবে তারা ওই একই মজলিসে ইজাব এবং কবুলটা শুনবেন। কিন্তু আমাদের দেশে যেটা হয়, কথার কথা, একজন বিদেশে আছেন এক ভাই, আর যিনি কোণে উনি হচ্ছেন বাংলাদেশে আছে। উভয়ে যখন মোবাইল ফোনের মাধ্যমে, যতই সেটা ভিডিও কলে হোক, যখন তারা কথাবার্তা বলে বা বিয়ে করে, একজন এক দেশ থেকে ইজাব বলছেন আর একজন আরেক দেশ থেকে কবুল বলছেন, তখন কেমন যেন এই মজলিসটা এক স্থান হলো না, এটা দুই জায়গায় হয়ে গেল। এভাবে যদি বিয়ে করে কেউ মোবাইলে, তাহলে কিন্তু সেই বিয়ে কবুল হবে না, সহি হবে না। এরপরে সংসার করলে সংসারটা হারাম হবে। এজন্যে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে মোবাইলে আপনারা বিয়ে করতে পারবেন। সেটি হচ্ছে এরকম যে, যেহেতু শর্ত হচ্ছে আপনার ইজাব এবং কবুলটা একই মজলিসে সাক্ষী দুজনেই শুনবেন, তখন আপনারা কি করবেন, যে কোনো এক পক্ষ একজন উকিল নিযুক্ত করবেন। কথার কথা, আমি যদি উদাহরণ দিয়ে বলি, যে ছেলে পক্ষ থাকে বিদেশে, উনি তার পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত করবেন যিনি বাংলাদেশে আছেন, এবং কনে যেই স্থানে যেই মজলিসে বসা, ওই মজলিসেই উনি উপস্থিত আছেন। তো তখন ছেলের পক্ষ থেকে ওই নিযুক্ত উকিলটা যখন কনে এবং সাক্ষীরা যেই মজলিসে আছেন সেই মজলিসে বসে ছেলের পক্ষ থেকে প্রস্তাব দিবে, এরপরে যদি মেয়েটা গ্রহণ করে, তখন ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার কারণে সাক্ষীদ্বয়, ইজাব কবুল, শোনাটা সবটা একই মজলিসে হয়ে যায়, তখন বিয়েটা কিন্তু সহি হয়ে যাবে। এজন্য স্বাভাবিক অবস্থায় প্রচলিত যে বিয়ে, এটা কিন্তু সহি হবে না। এজন্য আপনারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রেখে এরপরে মোবাইল ফোনে বিয়ে করবেন। এর বাইরে গিয়ে আপনি যতভাবেই বিয়ে করেন না কেন, সেটা ভিডিও কলে হোক, যেভাবেই হোক, অনেক সাক্ষী থাকুক, অনেক মানুষজন থাকুক, এরপরেও কিন্তু বিয়েটা সহি হবে না। এজন্য এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বিয়েটা এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা কোনো স্বাভাবিকভাবে সমাজের প্রচলিত কোনো প্রথা নয়, কারণ এটা আল্লাহ তাআলার দেওয়া একটা বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ, কিংবা কখনো কখনো এটা ফরজ পর্যন্ত হয়ে যায়। এজন্য এইটাকে স্বাভাবিক পদ্ধতিতে করলে হবে না, বরং ইসলাম যেভাবে করতে বলে, শরিয়া যেভাবে করতে বলে, কোরআন হাদিস যেভাবে করতে বলে, সেভাবেই আমাদেরকে এই বিয়েটা করতে হবে। এজন্য অবশ্যই কোনো অবস্থাতেই সামাজিক কোনো প্রচলিত প্রথা দেখে আমরা বিয়ে করব না, বরং যে ফিকহি যে মাসআলাটা বলা হলো, সেই অনুযায়ী যদি আমাদের বিয়েগুলো, আমাদের ইয়াং জেনারেশন হোক বা যারা করবে, এরা যদি করে, তাহলে আশা করা যায় ওই বিয়েতে বরকত হবে এবং বিয়েটা সহি হয়ে যাবে।